সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল, কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে, 10 দিনে 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে। লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর, সাগরের পানি পারে না, ঢাইলা দিছে। তারপরেও আল্লাহর আযাব আগুন 1 মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই। অতএব কথা প্রমাণিত, বেঈমান ব্যর্থ, আল্লাহই বিজয়ী। আল্লাহই বিজয়ী বেটা, এটা বুঝতে হবে বন্ধু, আল্লাহই বিজয়ী। আমেরিকার কোন প্রযুক্তিটার ছিল না? আগুন নিবাইতারে না, কথা বলেন না কেন? হাজার হাজার কোটি কোটি টাকার বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক পথের ফকির ভিক্ষা করে। সভ্য পৃথিবীতে তারা দাবি করে হিউম্যান রাইটসের, তারা নাকি বিশ্বকে মানবতা শিখায়। অথচ যেদিন আগুন লাগছে আপনার ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলসে, মানুষের বাড়িঘর পুড়ে যাচ্ছে দাবানলে, ওই সময়ও লুটতরাজ অরার দেশের জন্য ওখানে লুটতরাজ শুরু করে দিছে। শেষ পর্যন্ত 144 দ্বারা কারফিউ জারি করিয়া তারপরও থামাইতে পারছে না। তো হ্যানে চুরি করতে গেছে আমরা দেশের মানুষ, তো তোদের দেশের সিটাররাই তো চুরি করছে। তো তোরা আবার অন্য দেশকে কি মানবতা শেখা? চোর। যে ডোনাল্ড ট্রাম্প যেই দিন শপথ গ্রহণ করছে, আমেরিকার নতুন এই আগের পাগল যে আবার প্রেসিডেন্ট হয়েছে, আপনার এই ডোনাল্ড ট্রাম্প, আপনার তার যেদিন শপথ অনুষ্ঠান, সেদিন ওই যে শপথ অনুষ্ঠানের হল রুমে যারা ঢুকছে মেহমান, তাদের সে ব্যাগ বহন করতে দিছে না, অর্থাৎ ব্যাগগুলো ভিতরে নিতে দিছে না। এই ব্যাগগুলো তারা বাহিরে রাইখা গেছে। 10 মিনিটের ব্যবধানে ওই দেশের মানুষ, ওই অঞ্চলের মানুষ ব্যাগ দিয়ে সব চুরি করিয়া লুটতরাজ করে নিছে। পত্রিকায় আসছে এটা। ওমা কি চোর রে এটা! এটি কেমন জাতের চোর? আপনি আমার রিপোর্ট পত্রিকা থেকে দেখেন। আমি বলার উদ্দেশ্য হলো এটা, কারো কাছে সভ্যতা নাই, কারো কাছে ভদ্রতা নাই বন্ধু। ইনসাফ, সততা, সৌন্দর্য, মানবতা, ভদ্রতা, উত্তম চরিত্র, আখলাক, এ শুধু কোরআনের মধ্যেই আছে, ইসলামের মধ্যেই আছে। ইসলামই সুন্দর, কোরআনই সুন্দর, আল্লাহর দ্বীনই সুন্দর। হ্যাঁ হ্যাঁ যুবক, এজন্য যাদের মতো সাজলা তাদের তলা নাই। এই চুল যেই বেঈমানকে দিয়ে সাজলা, ওই বেঈমানের পায়ের তলে মাটি নাই। এই পোশাক আদি তোমরা যারা বানাইছো, চুল, এই শয়তানের এই চুল, ইবলিসের এই চুল, কাফের বেঈমানের এই চুল, আহা তোমারে নিয়ে দুশ্মন, হায় হায় তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। তোমার 1 বছরের ভিতরে কয়বার চুল বদলাইলো? তোমার 1 বছরের ভিতরে কয়বার প্যান্ট বদলাইলো? তোমার 1 বছরের ভিতরে কত ডিজাইন বদলাইলো? বেঈমানে তোমারে নিয়ে খেলে, বান্দর খেলা খেলে। কাফের মুশরিক তোমারে নিয়ে বান্দর খেলা খেলে। বেঈমানে তোমারে যেভাবে ডিজাইন দেয়, তুমি মিনিটের মধ্যে আবার ওইটা বদলায় ফেলো। তো তোমার ধর্ম কি? আত্মপরিচয় কি? দোস্ত আমার, বন্ধু আমার, আত্মপরিচয় বড় নিয়ামত। নিজেকে চিনা, আসলে আমি কে, কে আমাকে বানাইলেন, কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে কেন পাঠাইলেন, তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা। আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায়, কেউ নিজে মরতে চায় না, কিন্তু কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যায়? কেন নিয়ে যায়? আমাদের সকলের গন্তব্য কোথায়? আল্লাহর কসম বন্ধু, কিশোর নওজোয়ান, তোমাদেরকেও বলি বাপ, এতটুকু উপলব্ধি, এতটুকু বুঝ থাকা, এই আত্মপরিচয়, এটা শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত। মনের ইচ্ছা মতো চলা, যা মন চায় তাই করা, আমার যা ভাল লাগছে, আমার কোনো বিধি নাই, নিষেধ নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রাসূল নাই, আমার কোনো দ্বীন নাই, আমার শরীয়ত নাই। আমি যা মুক্ত, আমি স্বাধীন, আমার যা মন চায় আমি তাই করব। এই যে মানসিকতা, আল্লাহর কসম, এটা জানোয়ারের মানসিকতা, এটা মানুষের মানসিকতা।
কোরআন শরীফে আছে স্পষ্ট সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআতবাহু শাইতান। তিনটা জিনিস বলছে। এক, শয়তান যার পিছে লাগছে, যার সঙ্গী হয়েছে কে? শয়তান। দুই, আখলাদা ইলাল আরদ, যে জমিনকে পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে, এখানেই আমি বাঁচা মরা হাসি কান্না পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায়, এইটা। তিন, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে। আল্লাহর কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কোরআন বলছে, কোরআন, তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। জিজ্ঞাসা করো কোন মৌলবীর, কোন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো, কোন মাদ্রাসার তালিবে ইলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো চলে। তোমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, কার মতো চুল রাখো, কার মতো প্যান্ট পরো, সারাদিন কার পরামর্শে আড্ডা দিলা, উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, কারে জিজ্ঞাসা করে দেখলাম। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, এত বড় দুর্ভাগা কেমনে হইলা বাপ? এজন্য নিজের পরিচয় মিলায় নাও, নিজের পরিচয় করে নাও। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওইটা কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। বুট বাদামও খাইও না ভাইয়া, এমনি শুনো, এমনি শুনো, এত ফালতু ঠিক না, এমনি শুনো দোস্ত, দিল দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো, অল্পই শোনো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব, এই আয়াতের অংশ এটা। আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো, তাকে যদি তুমি দৌড়ানি দাও তাইলেও জিব্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, জিব্বা লম্বা করে। আবার যদি ছেড়ে দাও তাইলেও জিব্বা লম্বা করে, জিব্বা লম্বা করে এরও নিঃশ্বাস ফেলে। আল্লাহ বলছে এটা কুত্তার স্বভাব। এজন্য দুনিয়ালুভী কুকুর, মানুষরূপী কুকুর ঠিক এমন, যে সারা রাত উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত, না দেখেও অতৃপ্ত। 30 বছর সুদ খাইও অতৃপ্ত, না পাইও অতৃপ্ত। দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে, দৌড়ানি না দিল, ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে। আল্লাহ কোরআনে বলছে রাগ হওয়ার সিস্টেম নেই। কোরআনুল কারীমে বলছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ বলে মনের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলছে, যে আমার ইচ্ছাই আমার, ইউর চয়েস ইউর লাইফ। এই যে আধুনিক স্লোগান, এটা তোমার পছন্দ তোমার জীবন। এ জানোয়ারের কথা, এটা জানোয়ারের কথা বেটা, ইমানদারের কথা হতে পারে। আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের খোদা বানাইছে, যে আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, কিছুই নয়, শুধুই আনআম, জানোয়ার, চতুষ্পদ জন্তু, জন্তু জন্তু। আনআম অর্থ চতুষ্পদ জন্তু, মানে জানোয়ার। চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলে না কেন? বাল হুম আযাল্লু সাবিলা। হাসি দিয়ে উড়ায় দিয়ে দাও, অসুবিধা নাই, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাই দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না, আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবা না। কেউ জন্য কেউ আটকায় না, কারো রাত থেমে যায় না।
কারো দুনিয়া আটকায় থাকে না। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হাসির রাতও ভোর হয়, কান্নার রাতও ভোর হয়। দুনিয়া থেমে থাকে না, কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। কিন্তু আখেরাত আর পার হবে না, আখেরাত শেষ হবে না। সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে। কিন্তু আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান্নামীকে ডেকে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। হে প্রিয় ভাই, জাহান্নামীকে বলবে, শোনো, আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আর কোনোদিন আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর কোনোদিন শেষ হবে না, তোমার দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআন শরীফের আয়াত। এজন্য দোস্ত, বন্ধু, বাপ, জওয়ান, বুড়ো, আমি, আপনি, মা, বোন, পর্দার আড়ালের সবাইরে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, সবাইকে বলতেছি, সবাইকে বলছি। এজন্যই বললাম, নিজেকে বুঝা আমি আসলে কি। আমি তো মানুষ, আমি ইনসান, আমার সৃষ্টিকর্তা আছে, আমার একজন রাসূল আছে, আমার একটা কিতাব আছে কোরআন, আমার একটা ধর্ম আছে ইসলাম। চারটা জিনিস আমার আছে। এক, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই চারটি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে, সে কেন নষ্ট হবে? সে কেন চরিত্রহীন হবে? সে কেন লম্পট হবে? সে কেন দুশ্চরিত্র হবে? তার রাত কেন নারী দেখে দেখে কাটবে? সে কেন কোনো দিন ফজরের নামাজ পড়বে না? সে আজীবন কেন মিথ্যা বলবে? সে কেন জীবনভর সুদ খাবে? তার স্ত্রী কেন জীবনভর বেপর্দা চলবে? সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে? প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলবে? কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল যুবক? এই ছেলে, বাবা বলো, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কিসের অভাব? কেন পারলা না বাপ? এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল? 24 ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত, সেই আল্লাহ তাকে এভাবে প্রত্যাখ্যান করে? মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয়? কোনদিন ফজরের নামাজ পড়লা না যারা, বছরের পর বছর, দিনের পর দিন, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়? এক মার পবিত্র দুধ পান করলা ছেলেরা 2টা বছর। এই ছেলে, কথা বলো না, একদম চুপ বেটা, একদম চুপ, সাবধান। বলো ভাই, আমি বললাম না আমি কষ্ট করে আসছি, এক মিনিট হিসাব করে চলি, একটা মিনিট সময় বেশতি কদ্দুর জিরানে লেগো মিলাই তারি জিন্দিগির। অতএব বন্ধু, এটা হিসাব করা। এক মা তোমারে 2টা বছর পবিত্র দুধ খাওয়াইছে। এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারাদিন নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবে, এই জন্য মায়ের দুধ খাওয়ানো। কি ভাই আমার, বলো ভাই? 9টা মাস লাগাইয়া মা গর্ভে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে, বিনিময়ে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এই জন্যই এটাই কথা ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল।